সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরানে 185 নম্বর আয়াত। মনে থাকবে ইনশাআল্লাহ। একজন নেতাকে যদি দাঁড় করানো হয় একটা লাশ সামনে রেখে যে আপনি কিছু কথা বলুন, তিনি পারুক আর না পারুক তিনি বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কি না? অশুদ্ধ বলুক বিশুদ্ধ বলুক তিনি বলার চেষ্টা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যার প্রাণ রয়েছে, প্রাণী কাকে বলা হয়? যার প্রাণ আছে তাকে প্রাণী বলা হয়। এই প্রাণীর মৃত্যুর অবস্থা আছে না নাই? কুকুর বিড়াল যত প্রাণীর নরচর আছে সবার মৃত্যু আছে। এর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। আমরা আমাদের মৃত্যুর কথাটা আমাদের সংবিধান আল কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছে। এবং নেতা বলেন, প্রভাবশালী লোক বলেন, জালেম বলেন, মাজলুম বলেন, একেবারে যিনি সমাজে তার কোনো মূল্য নাই, মূল্যহীন মানুষ, যার কোনো গুরুত্ব নাই, এমন মানুষও জানেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। এবং ওই নেতা বক্তৃতা দেওয়ার সময় লাশকে সামনে রেখে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তিনি অর্থ বুঝুক আর না বুঝুক এটুকু বুঝেন যে সবারই মরতে হবে। এই কথা বলে নেতাকে সত্যিকার অর্থে বিশ্বাস করেন যে আমারও মরতে হবে? বলেন, ফেরাউনও বিশ্বাস করে নাই যে আমারও মরতে হবে। যখন মৃত্যু একেবারে তার নাকের ডগায় চলে এলো, গড়গড়ার মুহূর্ত চলে এলো, মৃত্যু একেবারে সন্নিকটে চলে এলো, সেই সময় গিয়ে তিনি বুঝলেন যে মৃত্যু আসলেই আছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যেখানেই যাও, সুদৃঢ় প্রাসাদেও যদি তোমরা অবস্থান করো, কাচের দেয়ালে ঘেরা অথবা আপনার কি বলে স্টিলের কোনো রুম, খুব শক্তিশালী লোহায় ঘেরা এরকম কোন রোমে যেখানে বোমামেরও রোম উড়ানো যায় না, এমন রোমে যদি তুমি অবস্থান করো, মৃত্যু আছে না নাই? আছে। বিশ্বাস করে সবাই? এই বিশ্বাসটা আমাদের 100% নাই। নেতার আছে 5% আর জনগণের আছে 25%। টোটাল মিলিয়ে কত পার্সেন্ট হইল? 30। 33-এ পাস। আপনারা সবাই মিলে পাস করেছেন? কতটুকু নাম্বারের জন্য ফেল করলেন? 3 নাম্বারের জন্য। পাস মার্ক পেলেন না। তাহলে 3টা মার্কের জন্য হাসরের ময়দানে আপনাদের আফসোস হবে কিনা বলেন? কারণ যে নেতা দাঁড়িয়ে আপনাদের সামনে এই আয়াত তেলাওয়াত করছেন, আপনার নেতার কথা শুনে কিছুটা বিগলিত হয়েছেন, এই জন্য 25% আপনারা পেয়েছেন। নেতা একটু পরেই গিয়ে তার নেতৃত্বের আসনে যখন বসে যায়, তখন তিনি আর বুঝতেই চান না যে তারও যে মৃত্যু আছে, ঠিক কিনা মুসলমান? তিনি ভুলে যান। তিনি যদি মনে করতে পারতেন যে তারও মৃত্যু আছে, প্রভাবশালী জালেমের মৃত্যুও যে আছে, এটা যদি বিশ্বাস করতে আমরা সত্যিকার অর্থে পারতাম, তাহলে আমাদের দ্বারা জুলুম করা সম্ভব ছিল? সম্ভব হতো কোনোভাবেই? অন্যের উপর চড়াও হওয়া, আক্রমণাত্মক কথাবার্তা বলা, অ্যাটাক করা, মানুষকে মেরে ফেলা, এই চিন্তা যদি আমার থাকতো যে আমারও মৃত্যু আসবে, হয়তো কারো হাতে অথবা আজরাইলের হাতেই হবে, এর বিশ্বাস যদি উসিলা তো একটা হবে, তাহলে আমরা এই আয়াত তেলাওয়াত করি, বিশ্বাস করি, পড়ি, কিন্তু সত্যিকারের বিশ্বাস আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদের বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন। বিশ্বাসী মানে হচ্ছে মুমিন। বিশ্বাসী মানে হচ্ছে কি? এই আয়াত যারা সত্যিকার অর্থে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। সূরা নিসার 78 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা যেখানেই থাকো, বিদেশে অবস্থান করে বাংলাদেশি, মৃত্যু হয় কি হয় না বলেন? বিদেশের বাসিন্দা বাংলাদেশে অবস্থান করছেন, তার মৃত্যু আছে না নাই? আছে। একেবারে গরিব মানুষ, তার মৃত্যু আছে। একেবারে বড়লোক যিনি আইসিইউতে থেকেও বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তারও মৃত্যু আইসিইউতে আছে না নাই? আছে। সবার মৃত্যু আছে। আল্লাহ বলেছেন সূরাতুন নিসার 78 নম্বর আয়াতে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে ফেলবে, ধরে ফেলবে। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো মেডিসিন পৃথিবীতে আবিষ্কার হয়েছে? মৃত্যু রোগের ঔষধ আছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালোজিরা এবং মধু এটা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। তাহলে মৃত্যুকে মাইনাস করে রেখেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের মৃত্যু আছে, মুসলমানরা আমরা বিশ্বাস করি। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী, যার প্রাণ রয়েছে এমন প্রাণী, সবার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে না নাই? আছে।
এরপর আল্লাহ কোরআন বলছে সুন্দর করে যে প্রত্যেকটা প্রাণী যে মরে যাবে এর সফলতা ব্যর্থতা দুনিয়াতে হিসাব নিকাশ করা হবে না। মানুষ বলবে লোকটা সফল অথবা ব্যর্থ, এতে বলাতে আসে কি আর যায় কি, কিন্তু আল্লাহর দুয়ারে যদি কেউ সফল হয়ে যায় তাহলে এই সফলতার কোনো শেষ আছে? বলে অফুরন্ত সফলতা, অনন্য উচ্চতার সফলতা। আল্লাহ বলছেন তোমাদেরকে কিয়ামতের দিবসে তোমাদের এই মৃত্যুর পরবর্তী সময়ে মৃত্যুর পূর্বের মুহূর্তের সব প্রতিদানগুলো আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সব প্রতিদান তোমাদেরকে পাই টু পাই হিসাব করে, এ টু জেড হিসাব করে, তোমাদের কড়াই গন্ডায় হিসাব করে তোমাদের প্রতিদান, আমল যা করেছো, জুমায় এসেছ, দান সদকা করেছ, মানুষকে ভালো কাজ দিয়ে ভালো কথা দিয়ে উপকার করেছ, মানুষের পাশে দাঁড়িয়েছ, ক্ষমতা যতটুকু ছিল সে অনুযায়ী, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মানুষকে সাপোর্ট করেছ, এই জন্য তোমাকে প্রতিদান দেওয়া হবে। ভালো কাজের প্রতিদান আল্লাহ কি একটুও কমিয়ে দিবেন? সম্ভব আল্লাহর ক্ষেত্রে এই চিন্তা করা? হ্যাঁ, এরপর আল্লাহ বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এরপর বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সুবহানাল্লাহ পড়েন। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে টেনে বের করা হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ও উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই কিন্তু সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা, বের করে মানে এই জাহান্নামে চলে গেল অবস্থায় এই মুহূর্তে যুহজিহা আনিন নার, খামিরার ভিতরে যখন একটা চুল পড়ে যায়, ময়লা পড়ে যায়, তখন কিভাবে বের করে বলেন? এটাকে টেনে ধরে চিমটি দিয়ে বের করে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? তো জাহান্নামে আপনি লেপ্টে যাচ্ছিলেন, এমন মুহূর্তে আল্লাহর কুদরতি ইশারায় আপনাকে জাহান্নামের ওই কিট হওয়া থেকে বের করে উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বিষয়টা চিন্তা করেছেন কল্পনার জগতে, যে আপনি জাহান্নামে চলেই যেতেন, যে আমল করেছেন এই আমল আপনার কাছে মনে হয়েছে বিরাট আমল। উদাহরণস্বরূপ এর আগে পরেও আমি দুই একবার উদাহরণ দিয়েছি যে গ্রাম থেকে একটা মানুষ শহরের বাড়ির মালিকের কাছে লাউয়ের ডগা আর একটা লাউ, কিছু শাক নিয়ে এরপরে আসে। হ্যাঁ, শহরের মানুষের কাছে এটার কয় টাকার মূল্য আছে ধরেন? এটার যদি মূল্য হিসাবে ধরা হয়, দাম হিসাবে ধরা হয়, হয়তো সর্বোচ্চ 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এটা উনি ভাড়া দিয়ে কষ্ট করে এটা নিয়ে এসেছেন। আন্তরিকতা ছিল কি ছিল না ওই গ্রামের মানুষটা? যে গ্রামের আমার ক্ষেতের লাউয়ের কিছুদিন আগে এক পিছলি নিয়ে আসছে, এই আপনার ধনিয়া পাতা, এরপরে নানান কিছু, এটার যে আন্তরিকতা, এটার যে একটা মানে মনের মাধুরী মিশিয়ে যে একটা সৌজন্যতার দিক থেকে তিনি কষ্ট করে নিয়ে আসা। হ্যাঁ, এরপরে শহরের মানুষটার সামনে পেশ করলে শহরের মানুষটা তাকে বিরাট বড় বড় কোরাল মাছ, বোয়াল মাছ, যা যা ধরনের রূপচাঁদা সহ একেবারে টেবিল ভর্তি খাবার খাইয়ে তাকে যাওয়ার সময় কিছু হাদিয়া তো উপর দিয়ে দেয়। লোকটা মনে মনে ভাবতে থাকে যে আমি বোধহয় বিরাট কিছু নিয়ে আসছে, না হয় এত সমাদর কেন? সুবহানাল্লাহ করেন। আল্লাহর দরবারে আপনি কিছু আমল নিয়ে গিয়েছেন লাউয়ের ডগার মতো, যেটার মূল্য বাজার মূল্য হিসাবে কিচ্ছু নাই। আপনি যে আমল করেছেন, নামাজ পড়েছেন, পবিত্রতা অর্জন করেছেন, আপনি যে রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন, লাউয়ের ডগার মতো মূল্যহীন ছোট্ট একটা আমল, কিন্তু আন্তরিকতার কারণে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখার কারণে, সৌজন্যতার কারণে, এই যে আপনার আমলটাকে গুছিয়ে গাছিয়ে করার কারণে আল্লাহ বলবেন এটার প্রতিদান 1 গুণ, 2 গুণ, বহু গুণ, 10 গুণ, তার চেয়ে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাকে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তার আন্তরিকতা অনেক বেশি। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে কিন্তু সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে কি হয়ে গেল? আমল কি বেশি ছিল সফলতার জন্য? আন্তরিকতা ছিল। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে মানুষকে সুন্দরভাবে আহ্বান করেছে দিনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে, এবং বলেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমার কাজটা সুন্দরই হবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দর করে কাজ করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে আমলের দিক থেকে সুন্দর করে আমলটাকে গুছিয়ে গাছিয়ে করে, লাউয়ের ডগা হলেও সুন্দর করে আমলটাকে করেছে, এইটা দেখার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মৃত্যু সৃষ্টি করেছেন, জীবনও সৃষ্টি করেছেন। আমরা এই পৃথিবীতে আসার আগে জীবন্ত ছিলাম না মৃত ছিলাম? হ্যাঁ, এরপরে আমাদের ভিতরে, আদমের ভিতরে অনাফাখতু ফীহি বিররূহি, আমার রূহ ফুঁকে দিলাম, প্রাণ সঞ্চার ঘটলো। প্রাণওয়ালা মানুষগুলো দুনিয়াতে এসে প্রথমে মায়ের কোলে লালিত পালিত হলো, এরপরে ছোটাছুটির বয়স চলে গেল, দৌড়াদৌড়ি বয়স চলে গেল, এরপরে দৌড়াদৌড়ি শুধু হাতে পাই করে না, মেধার দৌড়াদৌড়িও শুরু করলো। এই মেধার দৌড়াদৌড়ি দিয়ে যদি আল্লাহকে একটু হলেও চিনত, তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। একটু কোন রকম যদি আল্লাহ জাহান্নাম থেকে বের করে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাহলে আমরা এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আন্তরিকভাবে আমল করার দরকার আছে না নাই? আছে। আমাদের যেহেতু মৃত্যু আছে, মরেই যাব কোন একদিন, অবশ্যই মরব। বয়সটা আমার উম্মতি বাইনা 60 আও 70 কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, 60 থেকে 70 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের বয়স 60 থেকে 70 বয়স, গড়ায়ু। এর ভিতরে যদি আমরা সুন্দর আমল না করতে পারি, আমাদের মৃত্যুটা কি সুন্দর হবে? হ্যাঁ, বলে যে আমরা মৃত্যুর আগে সব ঠিক করে নিব। কয়েকদিন আগে এক রিকশাওয়ালা লিঙ্ক করে বলেছিলাম, বললো যে আমি মরার আগে কি করতে চাই? আরবি শিখে যেতে চাই। আমাকে খুশি করার জন্য হোক, যেমনি হোক, মুখ ফসকে বলে ফেলছে। তাই আমি বললাম তাহলে আজকে থেকে শুরু করেন। না, কটা দিন পরে শুরু করব, কিছুদিন পরে শুরু করব। আসলে কি কিছুদিন পরে তার জীবন থাকবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? কিছুদিন পরে না, এখন থেকে শুরু করব। যখন থেকে আমি চিন্তা করেছি আমি ভালো হব, যখন থেকে আমি চিন্তা করেছি আমি আমল করা শুরু করব, যখন থেকে চিন্তা করেছি আমি রমজানের প্রস্তুতি গ্রহণ করব, সেই সময় থেকে আমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তেই বললাম যে আমি কি করব? তাবলীগওয়ালা দেখুন উসুল নেয়, তাবলীগে যাবেন কিছু উসুল দেন, উসুল দিলে আটকে গেল। ঠিক আছে, তাহলে যারা ইসলাম প্র্যাকটিক্যাল আমলে নিয়ে আসতে চায় তাদের উসুল দিতে হবে, আমল এখনই শুরু করতে হবে। ঠিক কিনা মুসলমান? এই যে এখন আমরা বসলাম নামাজের পরে, যে হ্যাঁ নামাজের পরে আমি অতিরিক্ত আরো 2 রাকাত নফল পড়ে যাব, অসুবিধা আছে ওরা? যে আজকে থেকে প্র্যাকটিস শুরু হয়ে গেল যে আজকেই আমি রাত্রের ভিতরে 2 রাকাত 4 রাকাত আমি নামাজ একটা পড়বো। আজকে আমি নিয়ত করেছিলাম 2 টাকার দান করব, সেখানে আমি 20 টাকা দান করে গেলাম। এই নিয়তটাকে এখনই যদি আমরা একটু সুসংগঠিত করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আমাদের রজব শাবান সার্থক হবে। আল্লাহ আমাদের হায়াত এবং সুস্থতা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মৃত্যুকে বিশ্বাস করি। এই বিশ্বাসের পার্সেন্টেজ হিসাব করতে গেলে আমরা আসলে তেমন বিশ্বাসী না, আমরা তেমন বিশ্বাসী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরপর আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নেতা এবং আমরা শিখেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বিশুদ্ধ অশুদ্ধ যাই শিখেছি, কিন্তু এর পরের অংশটুকু কোন নেতাকে পিটালেও আর সে মুখ ফসকে বলতে পারবে না, কারণ সে এটুকু শিখে নাই। রাজনীতির জন্য যতটুকু আয়াত দরকার ছিল তিনি ততটুকুই শিখেছেন। মানুষের সামনে দাঁড়িয়ে যেটা মানুষকে একটু আবেদন তৈরি করার জন্য, আকৃষ্ট করার জন্য, মানুষের ভিতরগত সিম্পেথি আদায় করার জন্য যতটুকু দরকার, নেতা এবং সাধারণ মুসলমান আমরা অতটুকুই শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম, আর শিখেছি কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। স্টার্ট করি কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কথা বিশ্বাস করে যে আল্লাহর নামে সব শুরু হয়, আল্লাহর নামে শুরু করলে বরকত হয়, আল্লাহর নাম নিয়ে সব কাজ সূচনা করলে সেই কাজে কি হয়? রহমত দান করেন কে? কারণ তিনি রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পরিচয় আপনি তুলে ধরেছেন, কিন্তু দেখা গেল দিন শেষে আপনি স্টার্ট করছেন আপনার নেতার নাম নিয়ে। ঠিক কিনা মুসলমান? আপনি যে কোনো একটা কিছু উদ্বোধন করতে গেলে বিশ্বাস, আপনি বলেন যে আমি বিশ্বাসী মুমিন, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর নাম জপেছেন একবার, নেতা এবং নেত্রীর নাম জপেছেন 1000 বার। ঠিক কিনা? আপনি চিন্তা করুন, আপনি চিন্তা করুন। হ্যাঁ,
এই জন্য আমাদের স্টার্টিংটা শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, আর শেষটা শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শেষ কালেমা, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাতীয় স্লোগান যাই হোক আর নাই হোক, যত ধরনের স্লোগান, যত দলীয় স্লোগান, সব স্লোগানের বাইরে সর্বোচ্চ স্লোগানের নাম হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় দুনিয়াতে প্র্যাকটিক্যাল যত আমল হবে, যে যত বেশি যে স্লোগান দিবে সেই স্লোগান দিতে দিতে মারা যাবে। আপনি এবার নিজেকে ভাবুন যে আপনি কতবার লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়েছেন, আল্লাহর স্লোগান দিয়েছেন, আর কতবার অন্য নেতা এবং নেত্রী এবং জাতীয় স্লোগান নিয়ে যে মারামারি হয় সেই স্লোগান আপনি দিয়েছেন। তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে, কিন্তু আমরা সূচনা লগ্নে সেই কাজটাকে মাইনাস করে মনের দিক থেকে, মুখের মুনির দিক থেকে, মুখে যেটা আওড়াই সেক্ষেত্রে আমরা আল্লাহর নামটাকে, দয়ার সাগরের নামটাকে বাদ দিয়ে তারপরে সূচনা করি, আর শেষটাকে আমরা ভিন্নভাবে করার চেষ্টা করি। অনেকে তো অনেক ধরনের স্লোগান পড়তে পড়তে যেন জপতে জপতে মরে যায়। আমার মৃত্যু যেন এই স্লোগান দিতে দিতে, কোন স্লোগান সেটা বলছি না, আপনারা জানেন, এই স্লোগান দিতে দিতে যেন আমি মারা যাই। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, এই স্লোগান দিতে দিতে মারা গেলে ফেরেশতারা শুধু ওই স্লোগান দিবে আর পিটাবে, ঠিক না? আর্মিরা দেখেছে কোন দলের বলছে অমুক দলের, দাও আর একটু বাড়ি। তো ফেরেশতা আছে না, আল্লাহ নিযুক্ত সৈনিক, এরা পিটুনি দিবে। এজন্য আমার আপনার সবার বিশ্বাসে মননে লালন করতে হবে আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বাকারার 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে যাই বিশ্বাস করো এই দুনিয়াটা ধোকার বস্তু ছাড়া অন্য কিছু নয়। দুনিয়াতে রং তামাশা করো, নেতা নেত্রী হও, যা কিছুই হও, একটু আল্লাহ ওয়ালা হওয়ার প্র্যাকটিস করো। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই না, আমরা নেতার, অমুক দলের একটা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এজন্য প্যারা হাজিরিন, আমাদের বিশ্বাসে, আমাদের মননে লালন করা উচিত আমরা মুসলমান, আমাদের বিশ্বাস হবে আমার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা কয় আয়াত সম্বলিত বলেন? কয় আয়াত? 286। সবাই বলেন কয় শত আয়াত সম্বলিত? 286। 286 আয়াতের ভিতরে 285 এবং 86 নাম্বার আয়াত যদি কেউ রাত্রেবেলা পড়ে ঘুমায়, রাসূল বলেছেন কাফাতা, এই দুই আয়াতই তার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। শুরু হচ্ছে কোত্থেকে? আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ এবং মুমিনরা তার উপরে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। মুমিন আপনি আছেন না নাই? বিশ্বাসী আছেন না নাই? কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিশ্বাসী যদি হয়ে থাকো তোমরা একেবারে লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, তোমরাই সফল হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছি আমরা দিন দিন। মৃত্যুর বিশ্বাস থেকে দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি। হঠাৎ যে মৃত্যু চলে আসতে পারে, আজরাইল চলে আসতে পারে, মৃত্যুর পরোয়া নিয়ে, এটা আমরা ভুলে গেছি। আমরা কোরআন কিতাব ভুলে গেছি, রাসূল যা বিশ্বাস করতেন সেই বিশ্বাস থেকে দূরে সরে গেছি আমরা। এজন্য আল্লাহর কোরআন স্মরণ করিয়ে দিচ্ছি যে এই দুইটা আয়াত যদি কেউ রাত্রে শোয়ার আগে একটু পড়ে নেয়, কাফাতা, এই দুইটা আয়াতই তার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমল বেশি না। কয়টা আয়াত? দুইটা আয়াত। কোরআনে আয়াত সংখ্যা কত? 6600। হ্যাঁ, শিওর? মতানৈক্য আছে। 6000 উপরে আছে তো, এটা তো ঠিক। তাহলে 6000-এরও অধিক আয়াতের ভিতরে কয়টা আয়াত বলেছেন রাসূল? কয়টা আয়াত বলতে চায় না, শীতে জ্যাম লেগে গেছে শরীর। কয়টা আয়াত? দুইটা আয়াত। তাইলে সূরা বাকারার দুইটা আয়াত তো আমরা পড়বো আজকে ইনশাআল্লাহ। সবাই বলেন, এখন ব্যস্ততা আছে হুজুর, এক দুইজন পড়লেও যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিল আলাইনা রব্বানা ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان الله কি বলেছি বিস্তারিত যদি অর্থ তোলেন আপনার আর কোন আয়াতের দরকার আছে? আপনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বসে আছেন, বিশ্বাসের জায়গা থেকে আপনি বলছেন আল্লাহ আপনি যদি ধরে ফেলেন আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে এমন জিনিস চাপিয়ে দিবেন না আল্লাহ যেটা আমরা বহন করতে সক্ষম না। আমাদের পূর্বপুরুষরা অনেক পরীক্ষার মধ্য দিয়ে ইসলাম এই পর্যন্ত টেনে নিয়ে আসছেন আল্লাহ, ওই পরীক্ষার মুখোমুখি আমরা হতে প্রস্তুত না। তারা মুখোমুখি সংঘর্ষ জিহাদ করেছেন, তারা অনেক জালেম বাদশার মুখোমুখি হয়েছেন, ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসতে গিয়ে কত রক্ত সাগর পাড়ি দিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। আল্লাহ সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না, আমাদেরকে একটু মাফ করে দেন রব্বানা। আমরা প্রভু আমরা শুনেছি, অনুসরণ করেছি, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে রব, আমরা সেই কোরআন শুনেছি, পড়েছি, বিশ্বাস করেছি। কোরআনের সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত আমাদের নেতা বলুক আর যাই বলুক, কোরআনে যেহেতু আছে আমরা এটা বিশ্বাস করেছি। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যেখানেই থাকো সেখানেই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যুর পরোয়া নিয়ে আজরাইল আসবে, আমরা বিশ্বাস করেছি। রব সূরাতুর রহমানের ভিতরে আপনি বলেছেন সব কিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর প্রভাবশালী প্রতাপশালী সব রাজা বাদশা নেই হয়ে যাবে, পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে প্রভাব প্রতিপত্তি সম্পদ রেখে চলে যাবে খালি হাতে, আমরা বিশ্বাস করেছি রব শুধু একমাত্র ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রব থাকবে যিনি অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী, যার ক্ষমতা সর্বময় ক্ষমতার যিনি অধিকারী। সুবহানাল্লাহ বলেন। শুরুর দিকে স্লোগান লাগলেন আল্লাহ সর্বশক্তিমান, মাঝখানে একটা লাগাইলেন, এরপরে শেষ, মাঝখানে আল্লাহর নাম সর্বশক্তিমান দিয়ে দুই পাশে দুইটা পাল্লা ঝুলাই দিলেন, অমুক স্লোগান আল্লাহ সর্বশক্তিমান মানলেন, সাথে দুইটাকে ঝুলাই দিলেন, এরপরে আল্লাহকে উপরে রেখেই ২ নম্বরে দুর্নীতি যা করার করে দিলেন, উপরে হালাল লিখে নিচে মদ বিক্রি শুরু করলেন, উপরে ঔষধের বাক্স দিয়ে নিচে ইয়াবা বাবা ফেন্সিডিল বিক্রি করা শুরু করলেন। তাহলেই কি সব ঠিকঠাক হয়ে যাবে? ভিতরে কি আছে সব জানা আছে না মানুষের? তদন্ত করে বের হয়ে আসবে না? আপনার জীবনের লাইফের তদন্ত হবে না? সব কিছুর তদন্ত হবে। সেই সময়ে এসে আপনার আশ্চর্য লাগবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। এ কেমন আমলনামা, কেমন কিতাব, সব কিছু এই যে আপনার বাজারের লিস্টের ভিতরে যা যা লিখে যান পাশে দেওয়া হয় না, এটা এত টাকা, এটা এত টাকা, আপনার আমল নামাটা যখন আল্লাহর কাছে দেওয়া হয়েছে এটার পাশে মার্ক নাম্বার সবগুলো সংযুক্ত করা হয়েছে, এটা এত পেলেন আপনি, সব কিছুর আবার কি হবে, এটার সম্পূর্ণ হিসাব হয়ে আপনার নাম্বারটাকে সংযুক্ত করে সামনে রাখা হবে ফলাফলের দিন, হাসরের ময়দানের দিন। আপনি দাঁড়িয়ে যাবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ পড়েন। দেখেন সূরাতুল বাকারার আপনি ১৭৭ নম্বর আয়াতে চলে যান, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা ওয়াল কিতাবি ওয়াল মালাইকা। এরপরে অংশটা والنبي وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة
ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এইভাবে চূড়ান্ত একটা বিরাট একটা আয়াত সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? 100 জোরে বলে না, কয় নম্বর আয়াত? টোটাল সূরা বাকারা কত আয়াত সম্বলিত? শেষ দুইটা আয়াতের কথা আমি বলেছি কিনা? শেষ দুইটা আয়াত। এখন বলছি কত নম্বর আয়াত? 177 নম্বর আয়াত। আল্লাহ সূচনা করেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মুখ ফিরানোই যদি কল্যাণকর হতো, আল্লাহ বলতেন যে মুখ ফিরিয়েছ বাইতুল মাকদিসের দিকে, 17 মাস পরে তোমাদের কাঙ্ক্ষিত বাইতুল্লাহর দিকে তোমাদেরকে মুখ ফিরানোর অনুমতি দেওয়াতে খুশি হওয়ার কিছু নাই। দিক সব তার বলেন, হ্যাঁ সব দিকই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি। বিস্তারিত একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন আল্লাহ। বলেছেন শুধু পূর্ব পশ্চিমে ঠোকর মেরে নামাজ পড়লেই সেই মুসল্লি হয়ে যায় না, তার ঈমানে খতরা থাকলে সে যদি বিশ্বাস করে তার নেতাই তাকে সবকিছু দেয়, সে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। ঠিক কিনা মুসলমান? আর পশ্চিমে সেজদা দিয়ে আল্লাহকে বিশ্বাস করে অগাধ ভরসা রেখে যদি চিন্তা করে যা কিছুই হয় কার তরফ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে পুনরুত্থান দিবস পর্যন্ত এই বিশ্বাসটুকু এ টু জেড যদি কারো ভিতরে লালিত হয়, সেই লোকটা মৃত্যুর জন্য 100% প্রস্তুতি গ্রহণ করেছে। ঠিক কিনা মুসলমান? আর শুধু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দিয়ে বক্তৃতা শুরু করলেই সে মুমিন হয়ে যায় না, সে ইমানদার হয়ে যায় না। মসজিদ কমিটির সভাপতি হয়ে গেলে সেই ইমানদার হয়ে গেছে এরকম ওয়ারেন্টি গ্যারান্টি সার্টিফিকেট কোথাও নাই। তার যদি বিশ্বাস ভরসা আল্লাহর প্রতি না থাকে, ওই বেটা যতই মসজিদে কোটি কোটি টাকা দান করো, তার এই দানের সামান্য ভ্যালু পৃথিবীতে থাকলেও আখিরাতে নাই। কি নাই? এই জন্যে আপনার আমার মৃত্যুটা একেবারেই কাছাকাছি চলে এসেছে। রমজান যেমন রজব মাস শুরু হতে হতেই শেষ হয়ে গেল, শাবান শুরু হয়ে যাচ্ছে, আবার শাবান শেষ হতে হতেই রমজান শেষও হয়ে যেতে পারে আপনার লাইফ থেকে। কিন্তু আপনি মৃত্যুর অনেক কাছাকাছি চলে যাচ্ছেন। হ্যাঁ, মৃত্যুর আপনার ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদাইন ফিহা ওয়া যালিকা জাযাউয যালিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরাতুল হাশর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনি ভেবে বসে আছেন নেতাও আপনার ব্যাপারে আইডি কি বলে এটাকে বায়োডাটা দেওয়া হয়েছে, নেতার একটা দলীয় পদ দেওয়া হবে, বায়োডাটা দেওয়া হয়েছে। নেতা জানে না যে আপনি কিছুদিন আগে অন্য একটা দল করতেন, এখন আবার বায়োডাটারে সুন্দর করে আদর যত্ন করে এটা পাঠালেন সিস্টেমে, যারা দিয়ে বিশ্বাস করানো যায়। তো নেতা এটা সাইন করে দিল, আপনার পদবি চলে এলো। এরপরে কি হলো? আপনি দুই কুল রক্ষা করলেন। দুই কুল রক্ষা সিস্টেম বুঝেন তো? দুই কুল রক্ষা করা, একটা প্রকাশ্যে একটা গোপনে, এটারও রক্ষা করে এটারও রক্ষা করে। যেদিন জানাজানি হয় সেদিন আর রক্ষা হয়? বলেন। আল্লাহর কাছে গিয়ে দেখা যাবে যে আপনি দুকুল রক্ষা করেছেন। কয় কুল? দুকুল রক্ষা করেছেন। এই রক্ষা করতে করতে হঠাৎ করে দেখা গেল নেতা জানে না, কিন্তু জানেন কে? জোরে বলেন, কে জানেন? আপনি আমি কে এটা আপনি আর আমি যতটুকু না জানি তার চেয়েও বেশি জানেন কে? আমরা একটা গুনাহ করেছি ভুলে গেছি, একটা অপরাধ করেছি ভুলে গেছি, একটা ওয়াদা দিয়েছি ভুলে গেছি, হতে পারে না ভাই? কিন্তু আল্লাহকে ভুলে যান। আল্লাহ বলছেন কি ব্যাপার, আপনি খালি গড়ি টিপতেছেন? এই সময় শেষ, আমাদের লাইফের সময় শেষ, ওয়াজের সময়ও শেষ। আলহামদুলিল্লাহ বলে আমাদের আসলে শেষ, আমরা শেষ, আমাদের আসলে কিছুই নাই। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন নামশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা ইন্না আ'তাদনা লিল কাফিরিন। দেখেন দেখেন, একেবারে আল্লাহ বলছেন, একেবারে স্পষ্ট করে বলছেন, আপনি আলোচিত কোনো ব্যক্তি ছিলেন না। এরপরে একটা পর্যায়ে গিয়ে আপনি কিশোর কাল পার করে লেখাপড়ার সময়টাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে, এরপরে আপনি আলোচিত ব্যক্তি হয়ে গেছেন। এরপরে আবার আলোচনার বাইরে 50 বছর 100 বছর মরার পরে এরপরে আলোচনার বাইরে কত লোক এলো গেল, দাতা নেতা সব
আলোচনার বাইরে চলে গেছে, ঠিক না? কেউ কেউ আলোচিত হয়ে গেছে মানুষের জিকিরের কারণে, আল্লাহর চেয়ে বেশি মানুষ ওই সমস্ত লোকদের জিকির করেছে, যার কারণে আলোচিত হয়ে আছে। এই আলোচনা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ বলছেন যে এই লোকেরা তোমরা যা কিছুই করো আগামীকালকের জন্য, কিয়ামতের মাঠের জন্য, হাসরের জন্য, কবরের ঘাটের জন্য তোমরা কি প্রস্তুত করেছ এটা একটু খোঁজ খবর রেখেই দিন যাপন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যা কিছুই করো দিন শেষে সবকিছুর খবর জানেন কে? আল্লাহ। সবাই বলেন কে জানেন? বিশ্বাস করি, কিন্তু আমরা কোরআন দিয়ে জীবন সাজাতে প্রস্তুত না। সংবিধান নিয়ে মাথা নষ্ট হয়ে যায়, সংবিধান চেঞ্জ করা যাবে না, এটা কোরআনের চেয়েও বেশি। অথচ নরেন্দ্র মোদী কিছুকাল আগে কোরআনের 26টা আয়াত নিয়ে তিনি এটা চেঞ্জ করতে হবে, নাউজুবিল্লাহ করেন। হ্যাঁ, কোরআনের সংবিধান চেঞ্জ করার জন্য মোদী সাহেবের মাথা খারাপ। আর আমাদের দেশের যে সংবিধান এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু চেঞ্জ করে মানুষের কল্যাণের জন্য একটু চেঞ্জ করে এটা যদি গঠনমূলক করা যায়, হ্যাঁ, কল্যাণকামী রাষ্ট্র হিসাবে এটা কিছু চেঞ্জ করে কিছুটা মানবের রহমত স্বরূপ করা যায়, এক্ষেত্রে কোনো বাধা বিপত্তি কোথাও আছে? এটাকে আল্লাহর কালাম যে এটাকে সংস্কার করলে গুনাহ হয়ে যাবে? কোরআনকে বিকৃত করে ফেলে নিজের স্বার্থে, কোরআনকে বিকৃত করে ফেলে নিজের দলের স্বার্থে, কিন্তু সংবিধানে হাত দিতে হাত কাঁপে। এমন মুসলমান নামদারি বাংলাদেশে আছে না নাই? এমন নেতা বাংলাদেশে আছে না নাই? আমরা যা কিছুই করি খবর জানেন কে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পৃথিবীতে দুনিয়াতে যা কিছুই করেছ সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন, হ্যাঁ, একেবারে সহজ মৃত্যু, একেবারে সহজ মৃত্যু, শাহাদাতের মৃত্যু। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর স্বাদ যদি দিতেই হয় শহীদি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ করেন। ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক, আপনার প্যারা হাবিবের দেশেই যেন আমাদের মৃত্যুটা হয়, সেই ব্যবস্থা আপনি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হিসাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। এ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর ওয়াজ আপনারা বুঝেছেন তো? সূরাতুল বাকারার 125 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার। সফলতা ব্যর্থতার হিসাব নিকাশ করে মাথা নষ্ট হয়ে গেছে। দেখো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পুরো আয়াত আমরা পড়ব, এই অংশটুকু দিয়ে রাজনীতি করার চেষ্টা করব না, আমরা পুরোটা পড়ার চেষ্টা করব, উপলব্ধি করে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।